আল্লাহ রসুল বলে, ও আলকামার মা, তুমি সত্যি করে বলো তোমার আলকামা কেমন ছিল, দুনিয়াতে কেমন মানুষ ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার আলকামা খুব ভালো মানুষ ছিল। আমার আলকামা নামাজ পড়তো, আমার আলকামা রমজানের রোজা রাখতো, আমার আলকামা স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তা দান সদকা করত। কিন্তু আমার আলকামার একটা দোষ ছিল, আমার আলকামা আমার চাইতে আলকামার বউকে বেশি প্রাধান্য দিত। আমার আলকামা মাঝে মধ্যে আমি মার কথা শুনতো না, বউ যেটা কইছে এটাই বউর কথাই রাইট। আমাদের সমাজেও এরকম কিছু যুবকেরা আছে, বউ যেটা কইছে এটাই। মা যদি একটা কথা দুইবার কইছে সেটা গেছে, তুমি এত হতা কোকেরে। বাপে যদি একটা কথা দুইবার কইছে সেটা গেছে, তুমি বুড়া মানুষ, চাইলে আল্লাহ তাআলা কিসমতে যা রাখে তা খাইবা আর নামাজ পড়বা, তুমি কে বৃষ্টি কথা কো? এরকম আছে। তো আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজানে রোজা রাখতো, মানুষের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু আমার আলকামার একটা দোষ ছিল, আমার আলকামা আমার চাইতে আলকামার বউকে বেশি প্রাধান্য দিত, বউর কথা শুনতো। তখন রসুল তো সিদ্ধা গেছে, রসুল সাহাবাই কেরামদেরকে অর্ডার করলো, ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে লাকড়ির মধ্যে আগুন ধরায় দাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সাহাবীরা লাকড়ি জমা করল, লাকড়ি জমা করে লাকড়ির মধ্যে আগুন ধরায় দিল, আগুন ধরায় আলকামার হাতের মধ্যে বেঁধে, আলকামার পায়ের মধ্যে বেঁধে, যেই মাত্র রসুল আগুনের মধ্যে ছেড়ে দিবে, এমনি আলকামার বুড়ি মা বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনি সাক্ষী থাকেন, আমার আলকামা আমার সঙ্গে বিয়াদবি করেছে, কিন্তু আমার আলকামা আমার চোখের সামনে আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি মা হইয়া সহ্য করতে পারি না। ও রাসূল, আপনি সাক্ষী থাকেন। আমরা যদি মানুষদেরকে নামাজের দাওয়াত দেই, ওরা তো নামাজ পড়েই না, উল্টা আমাদের উপর টর্চার, আমাদেরকে গালমন্দ করে, একটা নামাজি হইছে, একটা ফিরাজি হইছে, একটা দরবেশ হইছে, এই মুখের উপর এখন ঠিক না। এগুলা মুসলমানের কাজ না। নামাজ পড়েন না ভালো কথা, কিন্তু নামাজকে নিয়ে যদি কটাক্ষ করেন, যদি নামাজকে নিয়ে যদি ব্যঙ্গ করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। আপনি পর্দা করেন না, ঈমান যাইতো না, কিন্তু আপনি যদি পর্দাকে নিয়ে ব্যঙ্গ করেন, পর্দাকে নিয়ে যদি বাজে মন্তব্য করেন, তাহলে আপনার ঈমান যাইতে দেরি হবে না। তো আমি আমার গ্রামবাসীর প্রতি অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন, আপনারা সকলে আজকের মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেন। আমি প্রায় জায়গা মাহফিল করি, বিশেষ করে আমি যেখানে আছি কুমিল্লাতে, এখানের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মাহফিল কয়েকটা করা। তো আমারও অনেকে বলে, হুজুর আপনার মাতা পিতা সম্পর্কে ওয়াজটা করেন, নামাজ সম্পর্কে ওয়াজ করে, রোজা সম্পর্কে ওয়াজ করে, স্বামী স্ত্রী সম্পর্কে ওয়াজ করে, আরো বিভিন্ন বিষয়ে সমসাময়িক বিষয়ে ওয়াজ করে, কিন্তু আমাকে সবাই অনুরোধ করে, হুজুর আপনি মাতা পিতা সম্পর্কে বয়ানটা করেন, এটা ভালো লাগে। আর আমিও মনে করি বর্তমানে মাতা পিতা সম্পর্কে বয়ান করা খুব জরুরি। আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেল,
বিয়া করছে, বিয়া করার পরে স্ত্রীর কাছে দিন 10 বার ফোন দেয়, সারা দিন একটা হেডফোন কানের মধ্যে লাগাই রাখে, আসেনি? সারা দিন একটা হেডফোন কানের মধ্যে লাগাই রাখে, এরা যে কি তা এরাই জানে। কিন্তু মার সাথে দিন একবারও কথা কন, আসেনি? একদিন একবার খিতা, সপ্তাহে একবারও কথা কনা। আমার কাছে এমনও রিপোর্ট আসছে যে হুজুর আমার সন্তানে আমার সাথে 1 বছর কথা কনা। বলেন নাউজুবিল্লাহ। বিয়া করার পরে বাপ এটা হে বুইরা, আর মার এটা হে বন্নি, বুড়া বন্নি। আর শাশুড়ি মাকে ডাকে আম্মু জান। কি জান? আম্মু জান। কি জান? আম্মু জান। কিন্তু মার এটা হে এ বুড়া বিডি, বাপ এটা হে এ বুড়া বেটা। এরকম আসেনি? ভাইয়ারা আমার জন্য আসুন, এক সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মান আবারু, ওগো নবীজি আমি কার খেদমত করব? আল্লাহর হাবিব বলে, উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। দ্বিতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপরে কার খেদমত করব? রাসূল বলে, উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। তৃতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপর কার খেদমত করব? রাসূল বলে, তুমি তোমার মার খেদমত করো। চতুর্থবার বলে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপর কার খেদমত করব? রাসূল বলে, সুম্মা আবুকা, তারপর তুমি তোমার পিতার খেদমত করো। দেখেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 3 বার মার খেদমতের কথা বলছে, আর একবার শুধু বাবার খেদমতের কথা বলছে। মার খেদমতের কথা রাসূল 3 বার কেন বললেন? আর বাবার খেদমতের কথা রাসূল একবার কেন বললেন? এর কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, আল্লাহ রাসূল মার খেদমতের কথা 3 বার বলছেন, আর বাবার খেদমতের কথা একবার বলছেন। এর কারণ হইল, মা 3টা কষ্ট করছে, বাবা 3টা কষ্ট করে নাই। মা 3টা কষ্ট কি কি করছে? 1 নম্বর কষ্ট হইল, মা আপনার প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করেছে। এই প্রসব বেদনার যন্ত্রণা কি কোনো বাবা সহ্য করছে? আরে চান্দের ঘরের বাবারা কি প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করছে? এই প্রসব বেদনার কষ্ট, এই প্রসব বেদনার যন্ত্রণা একমাত্র সহ্য করছে কে? মা। 2 নম্বর কারণ হইল, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। কত মাস কত দিন? 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে। এই গর্ভের কত কষ্ট, এটা এই পৃথিবীর কোন বাবা বুঝবে না, বুঝবে একমাত্র মা। 3 নম্বর কারণ হইল, আপনি পৃথিবীতে আসার পরে, আপনি দুনিয়াতে আসার পরে আপনি ভাত খাইতে পারতেন না, আপনি তরি তরকারি খাইতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে রেখেছে। মা দীর্ঘ 2 বছর, একটানা 2 বছর আপনাকে দুধ পান করাইছে। এজন্য আল্লাহ রাসূল 3 বার মার খেদমতের কথা বলছেন, আর 1 বার বাবার খেদমতের কথা
বলছেন এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিহাদের মাঠে যেতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবী, তোমার কি মা দুনিয়াতে বেঁচে আছে? ওরে আমার সাহাবী, তোমার কি মা দুনিয়াতে বেঁচে আছে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর রাসূল বলে, ওরে আমার সাহাবী, তোমার জিহাদের মাঠে যাওয়ার দরকার নাই, তোমার যুদ্ধের মাঠে যাইতে হবে না, তুমি বাড়িতে গিয়া তোমার মার সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। এজন্য ভাইয়ের আমার, মা এমন একজন মানুষ, যেই মানুষটা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করতে দেরি করে না। আমরা অনেক ঘটনা শুনছি। বাইজিদ বুস্তামির ঘটনা। এই বাইজিদ বুস্তামি এই পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছিল মার দোয়ার কারণে। কার দোয়ার কারণে? মার দোয়ার কারণে বাইজিদ বুস্তামি এই পৃথিবীর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। একদিন বাইজিদ বুস্তামির মা গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হইয়া বাইজিদকে ডাক দিল, রে বাইজিদ, আমার বড় পানির পিপাসা লাগছে, আমাকে একটু পানি খাওয়াও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের কোণে কলসিতে গিয়া দেখে কোনো পানি, কোথায় থেকে পানি দিবে মাকে। এজন্য বাইজিদ বুস্তামি বড় পেরেশান হয়ে গেল, বড় হয়রান হয়ে গেল, মাকে কোথায় থেকে পানি দিবে। অন্ধকার রাতে, গভীর রাতে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কলসি হাতে নিয়ে চলে গেল বহু দূরের কুয়াতে, মাকে পানি পান করাবে, পানি আনার জন্য। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে কলসি বনে পানি এনে বাড়িতে এসে দেখে মা ঘুমিয়ে আছে। মাকে ডাক দেয় না। কেন ডাক দেয় না? মার কষ্ট হতে পারে এজন্য মাকে ডাক দেয় না। হযরত বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা মার মাথার সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে। হযরত বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে মার মাথার পাশে দাঁড়িয়ে আছে। মাকে ডাক দেয় না। কেন দেয় না? মার কষ্ট হবে এজন্য বাইজিদ বুস্তামি মাকে ডাক দেয় না। হঠাৎ করে বাইজিদ বুস্তামির মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে বাইজিদ বুস্তামির মা তাকায় দেখে বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে মাথার পাশে দাঁড়ানো। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে দেখার পরে বলে, ওরে বাইজিদ, তুমি কি ঘুমাও না? বাইজিদ বুস্তামি বলে, ওগো মা, আমি ঘুমিয়েছিলাম, আপনি আমাকে পানির জন্য ডাক দিয়েছিলেন। মা গো মা, ও মা, আমি ঘুমিয়েছিলাম গো মা, আপনি আমাকে পানির জন্য ডাক দিয়েছিলেন। আপনাকে পানি পান করানোর জন্য আমি কলসি হাতে নিয়ে চলে গেলাম বহু দূরের কুয়াতে। বহু দূরের কুয়া থেকে কলসি ভরে বাড়িতে পানি নিয়ে আসলাম।
বাড়িতে পানি নিয়ে আসার পরে দেখলাম আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে তাই ডাক দেয় না, কারণ আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে। এই কথা শোনার পরে হযরত বাইজিদ বুস্তামির মা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলে, ও আল্লাহ, তুমি তো দেখেছো আমার বাইজিদ বুস্তামি আমার পানির পিপাসা নিবারণ করার জন্য গড়ের কোণে কলসিতে পানি না পেয়ে চলে গেল বহু দূরের কুয়াতে পানি আনার জন্য। আমার বাইজিদ আমাকে পানি পান করাবে। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, ওই আমলের বিনিময়ে আমার বাইজিদকে এই পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলি বানায়া দাও। আর একটু জোরে বল। মার দোয়ার কারণে বাইজিদ বুস্তামি এই পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে। শুনলেন মার দোয়া। আমরা সমাজের মধ্যে দেখি এক মার 4টা সন্তান, 4টা সন্তানের মধ্যে যে সন্তানরা মা বাবার দেখাশোনা একটু বেশি করে, আল্লাহ তাআলা ওরে উপরে উড়াই দেয়। দেখছেন নি? এরকম আসেনি? সবাই একটু আওয়াজ করে কথা বলেন। আমি গ্রামের মানুষ দেখিয়া সবাই চুপ করে দেখেন না, আমি আবার বাহিরে গেলে আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে। তো গ্রামের মানুষ এই বলে আপনারা চুপ করে দেখেন না, একটু হানা কইেন, হানা কইলে কথা বলতে ভালো লাগে। তো আমরা সমাজের মধ্যে দেখছি এক মায়ের 4টা সন্তান, এই 4টা সন্তানের মধ্যে যে সন্তানটা মা বাবার বেশি খেদমত করে আল্লাহ তাআলা ওরে উপরে উড়াই দেয়। ওরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই, এক সময় আপনার কিচ্ছু ছিল না, আপনার সোনের ঘর ছিল, আপনার সোনের ঘর ছিল, আল্লাহ তাআলা আপনারে বিল্ডিং এর মালিক বানাই দিছে, কারণটা কিটা? আপনি কেন এত বড় হইলেন? তখন ওই লোকটা বলতে বাধ্য হবে, আমার কিচ্ছু ছিল না, আমার মা শুধু জায়নামাজের মধ্যে বৈশা বৈশা আমার জন্য দোয়া করত। আমি শুনতাম আমার মা আল্লাহকে বলতো, আল্লাহ কবে জানে গো আমার সন্তানের সফলতার মুখ দেখুন। আমি দেখেছি আমার মাও আমার জন্য সবসময় দোয়া করে। আমি একবার পিছে মার জবান থেকে শুনেছি, আমার মা বলেছে, বাবা রে, আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে তোরে বড় বক্তা বানায় দেয়। আমার মাও আমার জন্য এই দোয়া করছে, বাবা রে, আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে তোর বড় বক্তা বানায় দেয়। আমিও সবসময় মার কাছে দোয়া চাইতাম, মা আমার জন্য একটু দোয়া করেন। তো মা কইতো কি দোয়া করতাম? আমি কই মা আমার কোনো দোয়া লাগতো না, আমার বাড়ি গাড়ি লাগতো না, আমার টাকা পয়সা লাগতো না, আমার ধন সম্পদ লাগতো না, শুধুমাত্র আপনি আমার দোয়া করবেন আল্লাহ তাআলা যদি আমাকে দ্বীনের রাস্তা কবুল করে। আমার মা আমার জন্য এই দোয়াটা করছে যে বাবা তোর জন্য আমি দোয়া করে যাই, আল্লাহ তাআলা তোর দ্বীনের রাস্তা কবুল করবে। মার দোয়ার কারণে আমি আপনাদের সামনে 2-4টা কথা বলতে পারতেছি। তো এবার শুনলেন মার দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফিরায় দেয় না। এখন মা যদি বদদোয়া দেয় এটাও আল্লাহ তাআলা কোনোদিন ফিরায়া দেয় না। সবাই কথা কয়েন, আমার কথা সবাই বোঝেননি। আমার কথা না বুঝলে আর বুঝবেন কার কথা? আমি তো এলাকার সন্তান, এই মাটিতে আমার জন্ম, এই মাটির মধ্যে আমি বড় হয়েছি। আপনারা অনেকে আমার চিনেন, অনেকের
বাতিজা, অনেকের ভাই, অনেকের নাতি, আমারাই আপনারা অনেকেই চিনেন। তো আপনারা আমার কথা বুঝতেন না, বুঝবেন কার কথা? তো এই জন্য আসল মা যদি আপনার জন্য বদদুয়া দেয়, এটাও সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত। লোকেরা কালিমার তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। হযরতে বাইজিদ বুস্তামি আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু জবান দিয়ে কালিমা নসিব হয় না। আল্লাহর নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কারণটা কি বুঝতেছি না। আল্লাহর নবীর সাহাবী আলকামাকে কালিমার তালকিন দেওয়ার জন্য আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আলকামার কানে কানে কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগ হইয়া আল্লাহর নবীর কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আলকামাকে কালিমার তালকিন দিয়েছি, কিন্তু আপনার আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী, তুমি তালাশ করে দেখো আমার আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে দেখলো আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলে, ও আলী, আলকামার মাকে বইলো আমার কাছে আসতে। আলকামার মা যদি আমার কাছে না আসে, আমি রাসূল নিজে আলকামার মার কাছে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বলে, ও আলকামার মা, আল্লাহর হাবিব আপনাকে সালাম জানাইছে আর বলেছে আপনি রাসূলের দরবারে সাক্ষাৎ করতেন। আপনি যদি রাসূলের দরবারে সাক্ষাৎ না করেন, স্বয়ং রাসূল আপনার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শোনার পরে আলকামার মা বলে, রে আলী, আমি তো আল্লাহর রাসূলকে আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। রে আলী, আমি নিজেই রাসূলের দরবারে যাব। আলকামার বুড়ি মা লাঠিতে ভর করে করে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আলকামার মা রাসূলের দরবারে হাজির হইয়া রাসূলকে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনি আমাকে সালাম দিয়েছেন, কেন সালাম দিয়েছেন? বলেছেন আপনার সাথে দেখা করতাম, আপনার সাথে সাক্ষাৎ করতাম। কেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতাম? কি প্রয়োজন? আল্লাহ রাসূল বলে, ও আলকামার মা, তুমি সত্যি করে বলো, তোমার আলকামা কেমন ছিল, দুনিয়াতে কেমন মানুষ ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা খুব ভালো মানুষ ছিল। আমার আলকামা নামাজ পড়তো, আমার আলকামা রমজানের রোজা রাখতো, আমার আলকামা স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তা দান সদকা করত। কিন্তু আমার আলকামার একটা দোষ ছিল, আমার আলকামা আমার চাইতে আলকামার বউকে বেশি প্রাধান্য দিত। আমার আলকামা মাঝে মধ্যে আমি মার কথা শুনতো না, বউ যেটা কইছে এটাও বউর কথাই রাইট। আমাদের সমাজেও এরকম কিছু যুবকেরা আছে, বউ যেটা কইছে এটাও। মা যদি একটা কথা দুইবার কইছে, চিতে গেছে, তুমি এত হতা করে,
বাপে যদি একটা কথা দুইবার কইছে সেটা গেছে গা। তুমি বুড়া মানুষ চাইলে আল্লাহ তাআলা কিসমতে যা রাখে তা খাইবা আর নামাজ পড়বা, তুমি কেন বৃষ্টি করা হোক, এরকম আসেনি? তো আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজানে রোজা রাখতো, মানুষের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু আমার আলকামার একটা দোষ ছিল, আমার আলকামা আমার চাইতে আলকামার বউকে বেশি প্রাধান্য দিত, বউর কথা শুনতো। তখন রসুল তো সিদ্ধা গেছে, রসুল সাহাবাই কেরামদেরকে অর্ডার করলো, ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে লাকড়ির মধ্যে আগুন ধরায় দাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সাহাবীরা লাকড়ি জমা করলো, লাকড়ি জমা করে লাকড়ির মধ্যে আগুন ধরায় দিল, আগুন ধরায় আলকামার হাতের মধ্যে বেঁধে, আলকামার পায়ের মধ্যে বেঁধে, যেই মাত্র রসুল আগুনের মধ্যে ছেড়ে দিবে, এমনি আলকামার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি সাক্ষী থাকেন, আমার আলকামা আমার সঙ্গে বিয়াদবি করেছে, কিন্তু আমার আলকামা আমার চোখের সামনে আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি মা হইয়া সহ্য করতে পারি না। ও রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামার জীবনের সকল বেয়াদবি মাফ করে দিলাম। যেই মাত্র মা এই কথা বললো, এমনি আলকামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তো আজকের মাহফিল থেকে একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই, বিশেষ করে আমি আমার এলাকার যুবক ভাইদেরকে একটা মেসেজ দিয়ে যাই, আপনারা যদি দুনিয়াতে বড় হতে চান তাহলে মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত ছাড়া আপনি কোনোদিন দুনিয়াতে বড় হতে পারবেন না। এখন তো মা বাবার খেদমত করে না, খেদমত করে গিয়া ফিরের দরবারে লয়া দা মুরুক, লয়া দা খাসি, ফির বাবা রেখো বাগান, কাশিটা কেমন হয়েছে? ও কাশিটা একটু ছোট হয়ে গেছে গা, আচ্ছা চলে, এটা তা খিচুড়ি ভাগ করেন যাবো, এরকম আসেনি? ফির বাবার কাছে লয়া দা মুরুক, ও বাজান আপনার লাগে একটা মুরুগ আনলাম, তো মুরুগ আনলে বড় সাই একটা আনলে না, এরকম ফেটুক ফিসাব আসেনি? আহা আহা, আপনার মাকে যদি আপনার মুরুগ ফাঁক কইরা শুধু একটা টুকরা গোশত দিয়া আর একটু জল দিয়া দেন, মা আপনার জন্য হাত উঠায় দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটা আমারে অনেক করে, আল্লাহ আমার সন্তানটা আমারে ছাড়া বোঝে না, আল্লাহ এর ওসিলা করে আমার সন্তানটাকে তুমি বড় বানায় দাও দুনিয়াতে। কিন্তু ফির বাবারে আপনি যত দেন তত দিতেইব। ফির বাবা কোনোদিন খুশি হইতো না, রে বাবা তোর দেওয়াতে আমি খুশি হইলাম, আর লাগতো না, বাবা তুই অনেক দিছ, এবলা তুই বৈশা লাগিয়া কথা কইব, বাবা তুই অনেক দিলে, আমারই খাদেমরা আমার একবার শুরুর থেকে বুড়া হয়েছে এখন দেবই, আচ্ছা বাবা তোর আর দিও লাগতো না, তুই এবলা বৈশা লাগিয়া এই কথা কইব কোন ফির বাবা? একটা মুরুগ দিছেন কবি একটা খাসি দিলেন, একটা খাসি দিছেন কবি একটা গরু দিলেন, একটা গরু দিছেন কবি একটা মহিষ দিলেন, ঠিক নেই? এই বাৎসরিক মাহফিল হইব, মাহফিলের মধ্যে বিরিয়ানি ভাগ করলাম, একটা মহিষ দিলাই, এরকম বন্ড পীর দেশে অভাব নাই। এগুলা পীর না, এগুলা হইল দোকাবাজ, এগুলো হইল লম্পট, এগুলো হইল বন্ড, এদের থেকে সাবধান। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই, আপনারা কি করবেন? আপনারা তো চাইলেও হন মা বাবার খেদমত করতে পারতেন না। আপনাদেরকে একটা দোয়া শিক্ষা দেওয়া যায়,
যেটা আল্লাহ কোরআনের মধ্যে শিখাইছে বান্দা বান্দীদেরকে। আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। নামাজ পড়ে হাত তুললে একটা দোয়া পড়বেন। দোয়াটা কিটা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আপনারা সবাই নামাজ পড়ছেন, নামাজ পড়া এই দোয়াটা পড়বেন। মার কবরের পাশে গেছেন, বাবার কবরের পাশে গেছেন, গিয়া সেরা আপনি এই দোয়াটা পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হইল, আল্লাহ আমার মা বাবা ছোটবেলা আমার উপর যেরকম দয়া করছে, আল্লাহ তুমি আমার মা বাবার উপর এরকম কইরা দয়া করো। আচ্ছা দেখছেন নি আল্লাহর কি চুক্তি, আল্লাহর চুক্তি কত সুন্দর। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা ছিল এক যুবক, যেরকম ঠিক কিনা। আমরা যখন একবারে ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন আমাদের মা বাবা ছিল একবারে এক যুবক। আবার আমরা যখন যুবক, আমাদের মা বাবা তখন বুড়া। আল্লাহর কি চুক্তি। আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা আপনার তো শ্যামপুরের বাজার, সরখুরির বাজার আটতে আটতে আপনি রাস্তার মধ্যে একটা কুত্তা দেখছেন, আব্বা এটা কিতা? তখন আব্বা কইতে কুত্তা। আপনি রাস্তার মধ্যে দেখছেন একটা কাওয়া, আপনি কইতেন আব্বা এটা কিতা? আব্বা কইতো কাওয়া। আপনি রাস্তার মধ্যে দেখছেন বিড়াল, আপনি কইতেন আব্বা এটা কিতা? আব্বা কইতো এটা বিড়াল। আপনি 100 বার প্রশ্ন করতেন, আপনার বাবা 100 বার প্রশ্নের উত্তর দিত। কিন্তু আব্বা যখন বুড়া হয়ে গেছে, একটা কথা 2 বার বলে বেটা চুপ, কথা কোন ঠিক কিনা। আব্বা যখন বুড়া হয়ে গেছে, একটা কথা 2 বার বলে বেটা চুপ। বুড়া বয়সে তো ফের ফিরে করন লাগে, বুড়া বয়স না শয়তানের গোড়া হইছস, বুড়া কোন ঠিক নেই। তো এগুলো সন্তান না, এগুলো হলো বেয়াদব। মা বাবার সঙ্গে বেয়াদবি কইরা কোন সন্তান বড় হতে পারে না। এজন্য আপনারা সবাই মা বাবার খেদমত করবেন। অনেকে অনেকভাবে মা বাবার গজল গায়। আমি তো আর গজল পারি না। ওই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন শিল্পী ছিল, শিল্পী শরীফ। ও কিন্তু প্রথমে মা বাবার গজল গায়া পুরা দেশে কান্দাইছিনি। প্রথমে গজল গায়া পুরা দেশে কান্দাইছে। এরপরে কিন্তু হেবাটা গান গায়া পুরা দেশে নাচাইছে। প্রথমে গজল গায়া কান্দাইছে, এরপরে গজল গায়া পুরা দেশে নাচাইছে। কি গজল গাইতো? মায়ের কান্দন যাব জীবন, আরে 2-4 দিন বনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। যত দরদে আমার জনম দুঃখী মা, যত দরদে আমার জনম দুঃখী মা। আরে অসুখ হলে দেখো চায়া, মারইছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ লয়া যায়, তবু আমার সন্তানের নিও না। যত দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। যত দরদি আমার জনম দুঃখী মা। ওর এই গজলগুলা শুনলে মানুষের কলজা ফাইটা কান্নাইতো। জোরে কোন ঠিক কিনা। এজন্য
আপনারা মা বাবার খেদমত করবেন। মা বাবার সঙ্গে আপনারা কোনোদিন বেয়াদবি করবেন না। মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন, আপনি তাড়াতাড়ি ধ্বংস হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। ইনশাআল্লাহ